নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু কস্তুরী আবার নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। তবে এটা কোনো ডেলি ভ্লগ নয়, এটা দেবতাদের সম্পর্কে কিছু অজানা কাহিনী তোমাদের সামনে আমি তুলে ধরবো। অলরেডি আমি দুটো পোস্ট করে দিয়েছি। তো এরা হচ্ছে হর হর মহাদেবের কিছু অজানা কাহিনী। বলতে পারো অনেকে তো আমরা শিবের পুজো করি, শিবের উপাসনা করি, কিন্তু আমরা শিবকে কি সেইভাবে চিনি? আমরা যদি এখনকার দিনে ছেলে মেয়েদের কিছু প্রশ্ন করি শিব সম্পর্কে, তারা কিছুই বলতে পারবে না। কিন্তু তারা প্রত্যেক সোমবার শিবের মাথায় জল ঢালে, শিবরাত্রির দিনে প্রহরে প্রহরে জল ঢালে। মানে এই জিনিসগুলো এমন ট্রেন্ডিং টপিকস হয়ে গেছে, যেখানে নিজেদেরকে ভাইরাল করার জন্য, নিজেদেরকে সমাজ মাধ্যমের সামনে সুন্দরভাবে তুলে ধরার জন্য অনেক রকম পদ্ধতি অবলম্বন করা হচ্ছে, কিন্তু আমরা ভিতরের কোনো কাহিনী না জেনে এগুলো করছি। এটা একটা মূর্খতার পরিচয়। তো ভগবান, ঠাকুর, দেবতা এসব নিয়ে ওই ভাইরাল ভিডিও করা এই সমস্ত উচিত নয়। আমার এই ভিডিওগুলো করা, এই গল্পগুলো ব্যাকগ্রাউন্ডে বলার একটাই কারণ, যারা জানো না তারা অনেক কিছু জানতে পারবে। কারণ আমরা সবসময় ফোন ব্যবহার করছি, কন্টিনিউয়াসলি ইউটিউবে রিল স্ক্রল করছি। তো এই রিল স্ক্রল না করে আমরা যদি কিছু জ্ঞান আহরণ করতে পারি, তাতে আমাদের ভবিষ্যতে ছেলে মেয়েদেরকে অনেক শিক্ষা দিতে পারবো। তাহলে চলো, আজকে মহাদেব সম্পর্কে যে কথাগুলো আমি আগের ভিডিওতে বলেছি, তারই বাকি কিছু কথা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। এটা হচ্ছে পার্ট 2। চলো শুরু করা যাক। বিভূতি। শিব তার সর্বাঙ্গে বিভূতি বা ভস্ম মাখেন। ভৈরব ইত্যাদি শিবের কয়েকটি রূপ প্রাচীন ভারতীয় শ্মশান বৈরাগ্য দর্শনের সঙ্গে যুক্ত। রক্ষণশীল ব্রাহ্মণ্যবাদের সঙ্গে সম্পর্কহীন কয়েকটি গোষ্ঠী এই মত অনুযায়ী ধর্ম সাধনা করেন। থেরবাদী বৌদ্ধ ধর্মের পালি ধর্মগ্রন্থেও এই শ্মশান সাধনার উল্লেখ রয়েছে। এই কারণে শিবের অপর নাম শ্মশানবাসী। জটাজুট। শিবের মস্তকের কেশ রাশি জটাবদ্ধ, এই কারণে শিবের অপর নাম জটি বা কর্পদী। এই কারণে শিবের অপর নাম জটি বা কপর্দী। নীলকণ্ঠ। একবার দেবতা আর অসুরের মধ্যে যুদ্ধে অমৃত পানির জন্য দেবতারা সমুদ্র মন্থন করেছিলেন। মন্থনকালের এক পর্যায়ে সমুদ্র থেকে হলাহল বিষ উত্থিত হলে তার বিষাক্ত নির্যাসে দেবতারা অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। তখন দেবতাদের রক্ষা করার জন্য ভগবান শিব সেই বিষাক্ত বিষ পান করেন। এর ফলে ওনার কণ্ঠ নীল হয়ে যায়। এ কারণেই ভগবান শিব নীলকণ্ঠ নামে পরিচিত হন। পবিত্র গঙ্গা। হিন্দু বিশ্বাস অনুযায়ী গঙ্গা নদীর উৎসস্থল শিবের জটা, এই কারণে শিবের অপর নাম গঙ্গাধর। ব্যাঘ্র চর্ম। শিবের পরিধেয় বস্ত্র ব্যাঘ্র চর্ম বা বাঘ ছাল, এই কারণে শিবের অপর নাম কৃত্তিবাস। শিব ব্যাঘ্র চর্মের আসনের ওপর উপবিষ্ট থাকেন, অর্থাৎ বসে থাকেন। উল্লেখ্য, ব্যাঘ্র চর্মের আসন ছিল প্রাচীন ভারতের ব্রহ্মর্ষিদের জন্য রক্ষিত একটি বিশেষ সম্মান। ত্রিশূল। আমরা সকলেই জানি এটা শিবের অস্ত্র হলো ত্রিশূল। ডমরু। এটাও জানি শিবের হাতে ডমরু নামে এক প্রকার বাদ্যযন্ত্র শোভা পায়। নটরাজ নামে পরিচিত শিবের নৃত্যরত মূর্তির এটি একটি বিশিষ্ট দিক। ডমরু ধারণের জন্য নির্দিষ্ট একটি মুদ্রা বা হস্তভঙ্গিমা ডমরু হস্ত নামে পরিচিত। ডমরু কাপালিক সম্প্রদায়ের প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়। নন্দী। নন্দী নামে একটি পৌরাণিক ষাঁড় শিবের বাহন। শিবকে পশুদের দেবতা মনে করা হয়, তাই অপর নাম পশুপতি। আর কে শর্মার মতে পশুপতি শব্দটির অর্থ হলো গবাদি পশুর দেবতা। অন্যদিকে ক্র্যামরিক এই নামটিকে প্রাচীন রুদ্রের অভিধা আখ্যা দিয়ে এর অর্থ করেছেন পশুদের দেবতা। গণ। শিবের অনুচরদের গণ বলা হয়। এদের নিবাসও কৈলাস। এদের ভৌতিক প্রকৃতি অনুসারে ভূতগণ নামেও অভিহিত করা হয়। এরা সাধারণত দয়ালু। কেবল কোনো কারণে তাদের প্রভু ক্রুদ্ধ হলে এরা প্রভুর সঙ্গে ধ্বংসলীলায় মেতে ওঠে। শিব স্বীয় পুত্র গণেশকে তাদের নেতা মনোনীত করা হয়। এই কারণেই গণেশ গণপতি নামে অভিহিত হন। কৈলাস। হিন্দু বিশ্বাস অনুযায়ী শিবের অধিষ্ঠান হিমালয়ের কৈলাস পর্বতে।
হিন্দু পুরাণ অনুসারে লিঙ্গাকার কৈলাস পর্বত মহাবিশ্বের কেন্দ্রস্থলে অবস্থিত। বারাণসী। বারাণসী শিবের প্রিয় নগরী। এই নগরী হিন্দুদের পবিত্রতম তীর্থগুলির অন্যতম। হিন্দু ধর্মগ্রন্থে এই নগরী কাশী ধাম নামে পরিচিত। ভগবান শিবের বিভিন্ন নাম ও তার সম্পর্কে প্রচলিত বিভিন্ন কাহিনীতে এই দ্বিমুখী সত্তার সন্ধান পাওয়া যায়। উল্লেখযোগ্য রূপভেদ হল শৈলপুত্র, ব্রহ্মচারী, স্কন্দপিতা, কুষ্মাণ্ড, সিদ্ধিদাতা, সর্পদেব, গৌরীপতি, অর্ধচন্দ্র ঘণ্টা, কাত্যায়ন ও অন্যান্য। ধ্বংসকর্তা ও মঙ্গলময় সত্তা। যজুর্বেদে শিবের দুটি পরস্পর বিরোধী সত্তার উল্লেখ রয়েছে। এখানে একদিকে তিনি যেমন ক্রূর ও ভয়ঙ্কর, অন্যদিকে তেমনি দয়ালু ও মঙ্গলময়। এই কারণে চক্রবর্তী মনে করেন যে সকল মৌলিক উপাদান পরবর্তীকালে জটিল রুদ্র শিব সম্প্রদায়ের জন্ম দিয়েছিল তার সবই এই গ্রন্থে নিহিত রয়েছে। মহাভারতেও শিব একাধারে দুর্জেয়তা, বিশালতা ও ভয়ঙ্করের প্রতীক এবং সম্মান, আনন্দ ও মহত্বের দ্বারা ভূষিত। শিবের নানা নামের মধ্যে তার এই ভয়ালো মঙ্গলময় সত্তার বিরোধের উল্লেখ রয়েছে। রুদ্র নামটি শিবের ভয়ঙ্কর সত্তার পরিচায়ক। প্রথাগত ব্যুৎপত্তি ব্যাখ্যা অনুসারে রুদ্র শব্দটির মূল শব্দ হলো রুদ, যার অর্থ রোদন করা বা চিৎকার করা। স্টেলা ক্র্যামরিক অবশ্য এর একটি পৃথক ব্যুৎপত্তি ব্যাখ্যা দিয়েছেন। এই ব্যাখ্যাটি বিশেষণ রৌদ্র শব্দটির সঙ্গে সম্পর্কযুক্ত, যার অর্থ বন্য বা রুদ্র প্রকৃতির। এই ব্যাখ্যা অনুযায়ী তিনি রুদ্র নামটির অর্থ করেছেন যিনি বন্য বা প্রচন্ড দেবতা। এই ব্যুৎপত্তি ব্যাখ্যা অনুসারে আর কে শর্মা রুদ্র শব্দের অর্থ করেছেন ভয়ঙ্কর। মহাভারতের অনুশাসন পর্বের অন্তর্গত শিব সহস্র নাম স্তোত্রে শিবের হর নামটির উল্লেখ করা হয়েছে 3 বার। এটি শিবের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। অনুশাসন পর্বে 3 বারই এই নামের উল্লেখ করা হয়েছে সম্পূর্ণ ভিন্নতর অর্থে। অপরপক্ষে শিবের নাম শঙ্কর। এই নামটির অর্থ হলো মঙ্গলকারক বা আনন্দদায়ক। এই নামটি শিবের দয়ালু রূপের পরিচায়ক। বৈদান্তিক দার্শনিক আদি শঙ্কর এই সন্ন্যাস জীবনের নাম হিসেবে নামটি গ্রহণ করে শঙ্করাচার্য নামে পরিচিত লাভ করেন। একইভাবে শম্ভু নামটির অর্থ হলো আনন্দদায়ক। এই নামটিও শিবের দয়ালু রূপের পরিচায়ক। নটরাজ। নটরাজ বেশে শিবের মূর্তি অত্যন্ত জনপ্রিয়। শিব সহস্র নামে শিবের নর্তক ও নিত্যনত নাম দুটি পাওয়া যায়। পৌরাণিক যুগ থেকে নৃত্য ও সঙ্গীতের সঙ্গে শিবের যোগ বিদ্যমান। সারা ভারতে, বিশেষত তামিলনাড়ুতে নটরাজের পাশাপাশি নৃত্যমূর্তি নামে শিবের নানান নৃত্যরত মূর্তি সারা ভারতে পাওয়া যায়। শিবের সঙ্গে সম্পর্কযুক্ত দুটি নৃত্যের নাম হলো তাণ্ডব ও লাস্য। তাণ্ডব ধ্বংসাত্মক ও পুরুষালী নৃত্য। শিব কাল মহাকাল বেশে বিশ্ব ধ্বংসের উদ্দেশ্যে এই নাচ নাচেন এবং মধুর ও সুচারু নৃত্যকলা এই আবেগময় নৃত্যকে পার্বতীর নাচ রূপে কল্পনা করা হয়। লাস্যকে তাণ্ডবের নারী সুলভ বিকল্প মনে করা হয়। তাণ্ডব ও লাস্য নৃত্য যথাক্রমে ধ্বংস ও সৃষ্টির সঙ্গে সম্পর্কযুক্ত। সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় ফিজিক্স ল্যাব দ্য ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ, এখানে রয়েছে মহাদেব শিবের একটি মূর্তি। এটিকে বলা হয় নটরাজ। শিব ভারত এই প্রতিমাটি উপহার দেয়। 2 মিটার উঁচু এই প্রতিমাটি 2004 সালের 18 জুন বিশ্বের সবচেয়ে বড় ফিজিক্স ল্যাবে উন্মোচন করা হয়। দক্ষিণামূর্তি বা যেটাকে বলা হয় দক্ষিণামূর্তি। দক্ষিণামূর্তি শিবের একটি বিশিষ্ট রূপ। আক্ষরিকভাবে দক্ষিণামূর্তি কথাটির অর্থ দক্ষিণ দিকে মুখ যার। এই রূপে শিব যোগ, সঙ্গীত ও বিদ্যাচর্চার গুরু এবং শাস্ত্রের ব্যাখ্যাকর্তা। প্রধানত তামিলনাড়ুতে শিবের এই মূর্তি প্রচলিত। দক্ষিণামূর্তি শিব মৃগ সিংহাসনে অধিষ্ঠিত এবং জ্ঞান পিপাসু ঋষিগণ কর্তৃক পরিবৃত। তাহলে আজকে এইটুকুই থাক। আশা করছি এই কাহিনীগুলো তোমাদের ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আমার